আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, শিক্ষা বোর্ড আজকে একটা নতুন আপডেট দিয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে। শিক্ষা বোর্ডের একটা বিষয় আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রতি বছর যে বিষয়গুলো দেখা যায় শিক্ষা বোর্ড কয়েকদিন পর পর রেজাল্ট প্রকাশের আগে একটা আলাদা আলাদা করে ডেট পরিবর্তন করে। আজকে বলে 12 তারিখে দিবে, কালকে বলে 13 তারিখে দিবে, পরশুদিন বলে 14 তারিখে, পরের দিন বলে 15 তারিখে। এইভাবে প্রচুর পরিমাণে ডেট পরিবর্তন হয় রেজাল্ট প্রকাশের আগে। এবার আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের আগের সপ্তাহে এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে রেজাল্ট প্রকাশ নিয়ে নতুন একটা তারিখ জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সপ্তাহে শিক্ষা বোর্ড যে তারিখটা জানিয়েছিল, আজকে গণমাধ্যমগুলো আবারও বোর্ডে গেছে। বোর্ডে যাওয়ার পর বোর্ডের যে চেয়ারম্যান তপন কুমার সরকার, তার সাথে কথা বলেছে এসএসসি 24 রেজাল্ট কবে দিবে। শিক্ষা বোর্ড এক সপ্তাহ আগে জানানো সেম তারিখটাই আবারও জানিয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে যে ওই তারিখে আমরা রেজাল্টটা প্রকাশ করে দিব। অর্থাৎ শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এর ভিতরে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। শিক্ষা বোর্ড যে আপডেটটা 16 এপ্রিল অর্থাৎ আজকে দিয়েছে, সেটা হচ্ছে তোমরা এখন যদি ডেলি ক্যাম্পাসে যাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ, যাওয়ার দরকার নেই। যারা আমাকে বিশ্বাস করো তাদের তো কোনোখানে যাওয়ার দরকার নেই। স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমি ডেলি ক্যাম্পাসের যে নিউজ ক্যাম্পাস সেখানে আছি। তুমি দেখো তপন কুমারের ছবির উপরে, তপন কুমার সরকার তার ছবির উপরে দেখো প্রকাশ 16 এপ্রিল 2024, অর্থাৎ আজকে নিউজটা প্রকাশ হয়েছে। এবং এখানে টাইটেলটা বলেছে যে এসএসসির ফল কবে জানালেন ঢাকা বোর্ড চেয়ার। তিনি যে বিষয়গুলো বলেছে যে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে, ফল প্রকাশের জন্য এখনো 1 মাসের মতো সময় হাতে রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই মুহূর্তে ইউটিউবে তুমি হাজার হাজার ভিডিও পাবে যারা রেজাল্ট দিয়ে দিচ্ছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট অমুক হয়েছে, অমুক বোর্ডে এত পাস করেছে, তমুক বোর্ডে এত ফেল করেছে, রেজাল্ট প্রস্তুতি কাজ শুরু হয়ে গেছে, এই ধরনের তথ্য দিয়েছে। সকালবেলা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখন পর্যন্ত খাতাগুলো শিক্ষকদের হাতে আছে, তাহলে রেজাল্ট প্রকাশ তারা কিভাবে করছে? এখন পর্যন্ত খাতাগুলো শিক্ষকদের হাতে আছে। তোমাদেরকে বুঝতে হবে যে ওই ভিডিওগুলোতে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং তাদের ভিডিওগুলো তোমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। ঠিক আছে, এখনো খাতাগুলো শিক্ষকদের হাতে আছে। অনেক শিক্ষক রেজাল্ট শিট তৈরি করছে যে একটা শিক্ষার্থী তুমি কত পেয়েছো বাংলাতে, তারপরে অমুক কত পেয়েছে বাংলাতে, এইভাবে যে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে একটা রেজাল্ট শিট তৈরি করা হয়। এই শিটটাই শিক্ষকদের তৈরি করছে। শিক্ষকদের একটা অংশ থাকে যেখানে গোল পূরণ করতে হয়। শুধুমাত্র খাতা দেখায় না, খাতা দেখার পাশাপাশি তোমাদের খাতায় কি টোটাল নাম্বার দিল এই নাম্বারগুলো তুলতে হয়, যোগ করে দেখতে হয়, পুনরায় কয়েকবার করে চেক করতে হয়। অনেক ধরনের কাজ আছে। খাতাগুলো জমা দিয়েছো, এই খাতাগুলোর আবার সিরিয়াল মেনটেন করতে হয় যে 531 এর পর কত বা 6021 এর পর কত, এইভাবে সিরিয়াল মেনটেন করতে হয়। এই টোটাল কাজগুলো শিক্ষকরা করে। শিক্ষকদের তো খাতা দেখা কবে কমপ্লিট হয়ে গেছে, এখন আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো শিক্ষকরা করছে। এবং এই কাজ সামনে মনে করো 5 থেকে 6 দিন বা 7 দিনের ভিতর টোটালি কমপ্লিট হয়ে যাবে এবং শিক্ষকদের খাতা জমা দেওয়া শুরু হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরি করবে এবং তারা এখানে এই বিষয়ে যে বিষয়টা বলেছে যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি। শিক্ষা বোর্ডের নির্ধারিত সময় কতদিন জানো? 60 দিন। এবং শিক্ষা বোর্ড নির্ধারিত সময়ের একটা ডেটও তারা জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মঙ্গলবার 16 এপ্রিল সকালে ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী 60 দিনের ভিতর ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। আশা করছি আমরা মে মাসের শুরুর দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো। অর্থাৎ এই মুহূর্তে রানিং হচ্ছে 16 এপ্রিল। আমার ক্যালেন্ডার আছে, ওইখানে আমি ক্যালেন্ডারের দিকে দেখছি 16 এপ্রিল এই মুহূর্তে রানিং। আমাদের 16 এপ্রিলের পরে আমাদের যে এই মাসটা কমপ্লিট হয়ে গেল না, মে মাসটা যখনই পড়ে যাবে তখন থেকে তোমাদের ঠিক গুনতে হবে যে কোনো মুহূর্তে রেজাল্টটা প্রকাশের ঘোষণা চলে আসবে যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশ হবে। কারণ কি মে মাসের প্রথম দিকে তোমাদের রেজাল্ট প্রকাশের তারা চিন্তা ভাবনা করছে, প্রথম দিকে রেজাল্ট প্রকাশ করে দিবে, বেশি লেট করবে না। কারণ কি তোমাদের পরে যারা এইচএসসি আছে, এইচএসসির অলরেডি রুটিন পাবলিশ হয়ে গেছে, তাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশের ঝামেলাগুলো কমপ্লিট করে দিলে পরবর্তীতে এইচএসসি নিয়ে তারা কাজ শুরু করতে পারবে এবং সেই রেজাল্ট প্রকাশ হবে মে মাসের একেবারে প্রথম দিকে। তো 12 মার্চ এসএসসি সম্মানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে, সেই হিসেবে 12 মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন, প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি 9, 10, 11 মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে। 12 মে এর মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য। অর্থাৎ তারা যে বিষয়টা বলেছে যে যদি রেজাল্ট আগেই তৈরি হয়ে যায় তাহলে 9, 10, 11 এই 3 তারিখের আগে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে, বা এই 3 তারিখের যে কোনো এক তারিখে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। সেম একটা নোটিশ আমাদের এক সপ্তাহ আগে শিক্ষা বোর্ড জানিয়েছিল। আমি তখন একটা ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম বিষয়টা, তোমরা অনেকে জানো যে বিষয়টা জানিয়েছিলাম তখন। এখন গণমাধ্যমগুলো শিক্ষা বোর্ডের কাছে গেছে, নতুন ভাবে তারা কোনো তারিখ পরিবর্তন করলো কিনা বা ফিক্সড কোনো তারিখ তারা অ্যানাউন্স করেছে কিনা এই বিষয়গুলো জানার জন্য শিক্ষা বোর্ড বলেছে যে এখনো যেহেতু খাতাগুলো দেওয়া কমপ্লিট হয়নি, আমরা খাতা দেখার উপর ডিপেন্ড করে
খাতা কত দ্রুত শিক্ষকরা জমা দিচ্ছে, রেজাল্টটা কত দ্রুত তৈরি হচ্ছে, এর উপর ডিপেন্ড করে আমরা রেজাল্ট প্রকাশের তারিখটা ঘোষণা করবো। এবং আমাদের পছন্দ মতো তারিখ হচ্ছে 9, 10, 11। খাতা দেখা যদি শিক্ষকরা দ্রুত কমপ্লিট করে তাহলে 9 তারিখের আগেই রেজাল্ট প্রকাশ হবে। সেটা হতে পারে 7 তারিখে, সেটা হতে পারে 8 তারিখে বা 9 তারিখে। আসলে কখনো নিজেকে নিয়ে ভাবি না যে আমি কেমন রেজাল্ট করবো। আমরা সবসময় ভাবি যে এলাকার মানুষ কি বলবে খারাপ রেজাল্ট করলে, আর বাবা মার সামনে মুখ দেখাবো কিভাবে, যারা আমাকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, এত টাকা পয়সা খরচ করছে, তাদের সামনে দাঁড়াবো কিভাবে, এই টেনশনটা সবসময় করি। এখন এইগুলো টেনশন করে কোনো লাভ নেই। পিতামাতাকে জাস্ট একটা কথাই বলবে যে তোমরা সবসময় আমাদের জন্য দোয়া করো যাতে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। শুধুমাত্র আমার জন্য নয়, বাংলাদেশের যত শিক্ষার্থী আছে প্রত্যেকের জন্য দোয়া করো যারা প্রত্যেকে ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং পার্সোনালি তোমার দোয়া তো থাকবে। আমি আমার দিক থেকে ব্যক্তিগতভাবে দোয়া করছি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন এসএসসি 24 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এই জন্য শেষ মুহূর্তে এসে রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, জাস্ট দোয়া করো, যা হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এসএসসি রেজাল্ট নিয়ে সর্বশেষ আমার কাছে এই আপডেটটাই ছিল। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।